জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। জেডিএস এর তরফ থেকে পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। নিজের সার্কেল ভিত্তিক জব পোস্টিং পাবে। যারা আসাম থেকে আবেদন করবে তারা আসামে জব পোস্টিং পাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। আর যারা এখানে ত্রিপুরার প্রার্থী রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে একটা ভালো শূন্যপদ রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারছো। এখানে তোমাদের 5,000 শূন্যপদ রয়েছে, 5,324টা শূন্যপদ। যারা ত্রিপুরার প্রার্থী তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা ত্রিপুরা স্টেট থেকে ভিডিও দেখছো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর পড়তে বোঝা গেছে। এখানে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। তো প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে। টোটাল যেটা শূন্যপদ রয়েছে 60,000, তোমাদের 60,560টি শূন্যপদ। এই শূন্যপদে তোমাদের প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা সার্কেল তোমরা দেখতে পাবে। এখানে সার্কেল উল্লেখ করা হয়েছে। এখানে সার্কেল, এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা দেখতে পাচ্ছ। পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএস এর ভ্যাকান্সি রয়েছে। এখানে পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএস এর ভ্যাকান্সি রয়েছে। যারা এখানে আসাম থেকে আবেদন করবে, আসামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যারা পোস্টম্যান পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। আর যারা মেল গার্ড পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকছে। যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকছে। যারা এমটিএস এ ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে। আর যে বাকি পদগুলোতে আবেদন করবে পোস্টম্যান তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর যারা মেল গার্ড পদে ফর্ম ফিল আপ করবে এখানে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, এখানে দুটা শিক্ষাগত যোগ্যতা একসাথে কিন্তু লাগবে। তো ক্লিয়ার করে বুঝতে পারছি। তো ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবে। এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্টের ভ্যাকান্সি রয়েছে। নর্থ ইস্টের কতগুলো শূন্যপদ আছে সেটা দেখাবো। এখানে পোস্টম্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 581টা ভ্যাকান্সি রয়েছে। তারপর ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে। এমটিএস এর ক্ষেত্রেও কিন্তু শূন্যপদ রয়েছে। এবার আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে। আর যারা এখানে ত্রিপুরার প্রার্থী তোমাদের কিন্তু প্রথমে আমি শূন্যপদ তোমাদের বলে দিচ্ছি। তো নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা ত্রিপুরার প্রার্থী। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল। না হলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে সার্চ করতে পারো বর্ডার ফোর্স একাডেমি লেগে। সেখানে তোমরা 10.4K সাবস্ক্রাইবার দেখতে পেয়ে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে নোটিফিকেশন তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখবো যে তোমরা দেখতে পাচ্ছ 5,231টি শূন্যপদ হচ্ছে পোস্টম্যান। আর তোমরা দেখতে পাচ্ছ মেল গার্ডের ক্ষেত্রে 155টি ভ্যাকান্সি। এমটিএস পদের ক্ষেত্রে 3,739টি ভ্যাকান্সি। সব থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে বেশি শূন্যপদ রয়েছে, সরি মানে একটা বেশি শূন্যপদ রয়েছে। তোমরা এই শূন্যপদগুলো রয়েছে, এই শূন্যপদে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করছো। রাজ্যের 23 জেলা থেকে অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এবার আমি ভিডিওতে মূল বিষয়ে আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিসে নিউ রিক্রুটমেন্ট 2025 এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে পোস্টের নাম কি রয়েছে দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ এ পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। পোস্টম্যান পদে ফর্ম ফিল আপ চলছে। যেখানে মেল গার্ডে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। যেখানে তোমরা একটা ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের পিএ এবং এস এর ভ্যাকান্সি এবং ক্লার্কের এই পদেও তোমরা আমাদের রিক্রুটমেন্ট করবে। এই পদগুলোতে তোমাদের এই 3টা পদ মিলে রিক্রুটমেন্ট হয়। যেখানে তোমাদের 8,000 তোমাদের 88টা ভ্যাকান্সি ছিল। এই ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলছিল। 8,888টা শূন্যপদ। এটা 2019-এর নোটিফিকেশন ছিল। 2019-এ তোমাদের নোটিফিকেশন জারি করছে এবং এটা 22-এ তোমাদের ক্লিয়ার করা ছিল। তো এই নোটিফিকেশনটা খুব দ্রুত পাবলিশ হতে চলছে। এই নোটিফিকেশন তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা টোটাল ভ্যাকান্সি তোমরা 3টা পদের ভ্যাকান্সি দেখতে পাবে। 60,560টি টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতাও দেখবো। তো বলে রাখি যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে না। আর যারা ওখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে বলে রাখছি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটা কিভাবে রিক্রুটমেন্ট করাবে সেটা আমরা দেখবো এখন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই মডেল। এখানে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে অন দ্য মেরিট লিস্ট বেসিক। এখানে তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে নো এক্সাম অর্থাৎ এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না। এখানে সরাসরি তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের উপরও এখানে উল্লেখ কিন্তু করবে না। এখানে মেরিট লিস্ট অর্থাৎ তোমরা যারা কম্পিউটার কোর্স করবে তাদের কম্পিউটার কোর্সের উপর রিক্রুটমেন্ট করাবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের উচ্চ মাধ্যমিক পাসের উপর বেসিক করে এখানে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাবে।
এখানে তোমরা দেখে নাও তোমাদের স্যালারি কত টাকা রয়েছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্যালারি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের আরএস প্রথম স্টার্টিং তোমরা 18,000 টাকা পাবে, তোমরা ধীরে ধীরে তোমাদের 81,000 টাকা অবধি স্যালারি পাবে। 18,000 টাকা তোমাদের ডিএ গুড পে টোটাল মিলে তোমাদের এখানে 21,700 টাকা কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পাবে। 21,700 টাকা কিন্তু প্রথম স্টার্টিং স্যালারি কিন্তু পেয়ে। এখানে পোস্ট অফিসে নিউ রিক্রুটমেন্ট 2025 এর এজ লিমিট কী রয়েছে সেটা আমরা দেখবো। এখানে যেটা এজ লিমিট ধরা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে, এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। 18 থেকে তোমাদের বয়স যদি 45-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এটা কিন্তু গভর্নমেন্ট রুলস রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে সেটা দেখে নাও। যারা জেনারেল ওবিসি তোমাদের 100 টাকা দিবে, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে কোনো রকম আবেদনের মূল্য লাগবে না। এখানে প্রত্যেকেই অনলাইনে পে করতে হবে। যেমন দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমাদের একটু টাকা কিন্তু পে করতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যারা 10 পাস করবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে, যারা 12 পাস তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছে, যারা গ্র্যাজুয়েট তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে ইম্পর্টেন্ট ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে। এটা এখন টেন্টেটিভ ডেট উল্লেখ করা হয়েছে যে তোমাদের বলছে 25শে মার্চ 2025 ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে। তো এখানে তোমার লাস্ট ডেট বলছে 28শে এপ্রিল। তো এখনও তোমাদের অনলাইন আবেদন কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে যেতে পারবে। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই নোটিফিকেশনটা মার্চ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে না। তো এটা কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তোমাদের ডেট কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। তো এখানে 7 দিন পর তোমাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হতে পারে। তো এখানে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, তার কারণে তোমাদের নোটিফিকেশন জারি করবে। তো 7 দিন বা তোমাদের 12 দিনের মধ্যে নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে কিন্তু পেয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাপ্লাই লিঙ্কে এখানে ক্লিক করে তোমাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের ক্লিক করে যাবে। আর এখানে ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশন তোমরা ভিডিও নিচে পেয়ে যাচ্ছ, সেখানে তোমরা ডাউনলোড কিন্তু করতে পারবে। তো সমস্ত নোটিফিকেশন আমরা আলোচনা করলাম। আমরা এই ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করলাম। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছো আশা করি প্রত্যেক ক্লিয়ার হয়ে গেছে। আর বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টোটাল তোমাদের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করলাম। তোমরা প্রত্যেকে সার্কেল ওয়াইজ ভ্যাকান্সিতে জব পোস্টিং পাবে, নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। তো যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। তাহলে এই বলে আমরা কিন্তু ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।